প্রিয় বন্ধুরা, আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা হলো শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ডাঙ্কি। গল্পটা সত্যি অসাধারণ, বিশেষ করে যারা দেশের বাইরে আছেন, প্রবাসী ভাই বোনেরা আছেন, তাদের মুভিটা আরো বেশি ভালো লাগবে। কারণ এই মুভিটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। তাই বেশি কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। পুরো ভিডিওটি উপভোগ করতে না টেনে পুরোটাই দেখুন। গল্পের শুরুতে লন্ডনের একটি হসপিটাল দেখানো হয়, যেখানে মান্নু নামের একজন বৃদ্ধা অসুস্থ হয়ে বেডে শুয়েছিল। মূলত সেই আমাদের নায়িকা। মান্নু বিভিন্ন কলা কৌশলে হসপিটাল থেকে পালিয়ে এসে পাটেল নামের একজন উকিলের সাথে দেখা করে আর বলে, আমার ভিসা কোথায়। পাটেল তখন মান্নুকে সাইডে নিয়ে যায়। পাটেল তাকে বলে, ইন্ডিয়া বাদে যে কোনো দেশের ভিসা বানিয়ে দিতে পারি, কিন্তু তোমাকে ইন্ডিয়ায় পাঠানো সম্ভব নয়, কারণ তোমার কেসে ঝামেলা আছে। মানু নিজের দেশ ইন্ডিয়াতে ফিরে যেতে চায়, কিন্তু ইন্ডিয়ার ভিসা তাকে কেউই দিতে পারবে না। মান্নু তখন বলে, একজন আছে যে তাকে ইন্ডিয়ায় পাঠাতে পারে, সে হচ্ছে হার্ডি। পাটেল বলে, সেই পাগল সৈনিক 25 বছর আগে শেষবার কোর্টে যে দেখা হয়েছিল সে। মান্নু বলে, হ্যাঁ, যদি পারো তার নাম্বারটা অন্তত ম্যানেজ করে দাও। এরপর আমরা ইন্ডিয়ায় পাঞ্জাবের লালটো নামক সেই গ্রামকে দেখি, যেখানে প্রতি বছর বয়স্কদের একটা দৌড় প্রতিযোগিতা হয়। আর এই কম্পিটিশনে বৃদ্ধ শাহরুখ খান মানে হার্ডিকে দেখতে পাই। হার্ডির ফোন জমা ছিল গুলাটির কাছে। গুলাটি হচ্ছে একজন নামকরা ইংলিশ টিচার। হার্ডির ফোনে লন্ডন থেকে একটা ফোন আসে। গুলাটি স্যার তখন খুব অস্থির হয়ে জোরে জোরে হার্ডিকে বলে, লন্ডন থেকে মান্নু ফোন করেছে, কিন্তু হার্ডি তার কথাই শুনছিল না। গুলাটি স্যার তখন মাইক দিয়ে বলে, লন্ডন থেকে মান্নু ফোন করেছে। হার্ডি এই কথা শুনতে দৌড় প্রতিযোগিতা থামিয়ে দেয়। দৌড়ে এসে ফোনটা নিয়ে মান্নুকে ডাকে সে। 25 বছর পর হার্ডির গলা শুনে সে একটু ইমোশনাল হয়ে যায়। এরপর হার্ডিকে বলে, দুবাই এসে দেখা করতে পারবি। হার্ডি বলে, বুড়ো বয়সে আর বাস খেতে চাই না। মান্নু বলে, কেন, বউকে ভয় পাচ্ছিস? তাকে গিয়ে বল তোর পুরনো গার্লফ্রেন্ড আবার ঝামেলায় পড়ে গেছে। হার্ডি বলে, আবার কোন ঝামেলায় পড়লি? সে বলে, দুবাই আয়, তারপর সব বলছি। এই বলে ফোনটা সে রেখে দেয়। মান্নু তখন পাটেলকে বলে দুবাইয়ের 3টা ভিসা রেডি করার জন্য। পাটেল বলে, বাকি 2জন কে? এই বাকি 2জনের একজন হচ্ছে বাল্লি, যিনি এখানে ব্যবসা করত, কিন্তু নিজের দেশ ইন্ডিয়ায় ফিরে যাওয়ার জন্য নিজের দোকান সে বিক্রি করে দেয়। অপরজন হচ্ছে বুগু, সে একটা হোটেলে জব করত, সেও নিজের দেশ ইন্ডিয়ায় ফিরে যেতে জবটাও ছেড়ে দেয়। কিন্তু তাদের 3জনেরই একই সমস্যা, কারোরই ইন্ডিয়ায় যাওয়ার ভিসা হয় না। কিন্তু কেন, সেই কারণটা আস্তে আস্তে জানতে পারবেন। এরপর মান্নু, বাল্লি ও বুগু 3জন মিলে দুবাইয়ের ভিসা নিয়ে বিমানে উঠে যায় হার্ডির সাথে দেখা করতে। 3জনেরই পুরো বিশ্বাস ছিল হার্ডি তাদের যে করেই হোক ইন্ডিয়ায় নিয়ে যেতে পারবে। আর এখানে বলতে শোনা যায়, আজ ইন্ডিয়ায় ফিরে যেতে যতটা মরিয়া হয়ে আছি, ঠিক 25 বছর আগে লন্ডন আসার জন্য এমনটাই মরিয়া ছিলাম। আর এখানে 25 বছর আগের ঘটনায় ফিরে যাওয়া হয়, যখন তাদের বয়স খুবই কম ছিল। আর তাদের 3জনের জীবনে ছিল আলাদা আলাদা সমস্যা। মান্নুর বাড়ি টাকা পয়সার জন্য বন্ধক রাখতে হয়, আর সে একটা হোটেলে রুটি পরোটা বানিয়ে সামান্য টাকা উপার্জন করত। বুগ্গু একটা কাপড়ের দোকানের কর্মচারী ছিল, কিন্তু কাস্টমারদের আকৃষ্ট করতে পারতো না বলে দোকান থেকে তাকে বের করে দেওয়া হয়। আর তার মা সিকিউরিটি গার্ডে চাকরি করে সংসার চালাতো কোনোভাবে। অপরদিকে বাল্লি নাপিতের দোকানে চুল কাটতো, কিন্তু এমন জীবন নিয়ে তারা কেউই হ্যাপি ছিল না। সে সময়টা প্রচলন ছিল, যারা বিদেশ থাকতো তাদের ছাদ করা বাড়ি থাকতো, পরিবার ভালো থাকতো। তাই তাদের 3জনের জীবন পরিবর্তন করতে বিদেশ যাওয়ার ভূত চেপে বসে মাথায়, তারা লন্ডন যাবে। তাই 3জন মিলে একটা এজেন্ট অফিসে একজন দালালের সাথে কথা বলে, তারা লন্ডন যেতে চায়। কিন্তু তাদের 3জনের নেই কোনো ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি নেই, কোনো ডিগ্রি, কিন্তু তাতেও কোনো অসুবিধা নেই, সেই ব্যবস্থা দালাল করে দিবে। 3জনেরই তেমন কোনো টাকা ছিল না, তাই দালাল তাদের 1.5 লাখ করে দিতে বলে। 3জনকে 3 রকম ভিসায় পাঠাবে। মান্নুকে পাঠাবে স্পোর্টস ভিসায় কুস্তি প্লেয়ার হিসেবে, বাল্লিকে ম্যারেজ ভিসায়, আর বুগুকে মেডিকেল ভিসায়। এরপর আমরা হার্ডিকে দেখতে পাই, সে ট্রেনে করে তার নিজের গ্রাম পাঠানকোট থেকে এই লালটো গ্রামে আসে। পাঠানকোট হচ্ছে হার্ডির বাড়ি। এখানে মহেন্দ্র নামক এক ভাইকে সে খুঁজতে এসেছে। এরপর সে মহেন্দ্রের বাড়িতে আসে। মহেন্দ্র হচ্ছে মান্নুর বড় ভাই। হার্ডি মহেন্দ্রের বাড়িতে এসেছে তার একটা জিনিস ফেরত দিতে। হার্ডি একজন সৈনিক ছিল। 1 বছর আগে সন্ত্রাসীরা হার্ডির উপর গুলি চালায়, তখন মহেন্দ্র তাকে বাঁচাতে কাঁধে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিল, এবং সেখানে থেকে সে তার সেবা যত্ন করেছে। মাঝে মধ্যে মহেন্দ্রের ট্যাপ রেকর্ডার ও গানও শুনিয়েছে, আর সেই রেকর্ডারটা হার্ডির কাছে রয়ে গেছে। মূলত সেটা ফেরত দিতেই এখানে এসেছে। হার্ডি ট্যাপ রেকর্ডার যখন তাদের হাতে তুলে দেয়, তখন তাদের চেহারা খুবই মলিন হয়ে যায়।
মান্নু তখন জানায় মহেন্দ্র যখন তার ট্রিটমেন্ট শেষ করে পাঠানকোট থেকে ফিরে আসছিল তখন তার অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু তাকে সাহায্য করার মতো কেউই ছিল না, এজন্য তার মৃত্যু হয়। এই সংবাদ শুনে হার্ডি খুবই দুঃখ পায়। মান্নু হার্ডিকে জানায় তাদের এই বাড়িটা এখন বিল্লাদের হয়ে গেছে, তাদের নেম প্লেট সরিয়ে বিল্লাদের নেম প্লেট লাগিয়েছে। মহেন্দ্র নতুন ব্যবসার জন্য বিল্লার কাছ থেকে টাকা ঋণ নিয়েছিল, কিন্তু সে তো মরেই গেল, তাই বিল্লারা আমাদের বাড়িটা জোরপূর্বক ভাবেই নিয়ে নিয়েছে, টাকা পরিশোধ করে বাড়ি ফেরত নিতে বলেছে। তখন থেকে মান্নুর জীবনের একটাই জিদ, একটাই লক্ষ্য, সে নিজে টাকা কামাবে, এরপর একদিন বিল্লার মুখে টাকা ছুঁড়ে মারবে আর বাড়িতে আবারও নিজেদের নেম প্লেট লাগাবে সে। আর টাকা কামাতেই সে লন্ডন যেতে চায়, এটাই তার একমাত্র লক্ষ্য এখন। হার্ডি নিজে থেকে একরকম দায়বদ্ধতার মধ্যে পড়ে যায়। মহেন্দ্র তাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, তাই তার পরিবারকে সাহায্য করা উচিত হার্ডির। এজন্য হার্ডি মান্নুকে কথা দেয় তাকে লন্ডন যেতে সে সাহায্য করবে, এরপর সে নিজের বাড়ি ফিরে যাবে। পরের দৃশ্যে দেখি তারা তিনজন যে দালালকে টাকা দিয়েছিল লন্ডন যেতে, সেই দালাল তাদের টাকা পয়সা সহ আর অনেকেরই টাকা নিয়ে উধাও হয়ে গেছে। তারা সবাই ভুয়া দালালের পালায় পড়েছিল। এখন তাদের কি উপায়? সবাই তাদের অনেক কষ্টের জমানো শেষ টাকা দালালকে দিয়েছিল। বুগ্গু তার মায়ের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছিল, কারণ তার মায়ের জমানো 1.5 লাখ টাকা জমা দিয়েছিল, তাই সে ফাঁসি দিতে নাই। কিন্তু হার্ডি বুগ্গুকে আশ্বস্ত করে আমি সবকিছু ম্যানেজ করে নেব, সামলে নেব। এরপর হার্ডি বুগ্গুর মায়ের কাছে গিয়ে একটু চালাকি করে অনেক বুঝিয়ে শুনিয়ে মাকে সব খুলে বলে আর তাকে ম্যানেজও করে ফেলে। তাদের সন্তান বুগ্গুকে তারা খুবই ভালোবাসে, কিন্তু তাদের বিদেশ যাওয়ার ভূত মাথা থেকে কোনোভাবেই নামছিল না। তারা বলে গরিব হয়ে জন্মেছি ঠিকই, কিন্তু গরিব হয়ে মরতে চাই না। তখন হার্ডি বলে আমি মান্নুকে কথা দিয়েছি তাকে ইংল্যান্ড পাঠাবো, তোমাদের দুজনকেও পাঠাবো, কথা দিলাম, বিশ্বাস রাখো, এটা হলো সৈনিকের দেওয়া কথা। হার্ডি বুদ্ধি দেয় ইংরেজিতে একটা আইএলটিএস এর পরীক্ষা হয়, এটাতে পাশ করতে পারলেই স্টুডেন্ট ভিসা হয়ে যায়, তাই তোমরা এখানকার একজন বেস্ট ইংরেজি টিচার বের করো যার কাছে ইংরেজি শেখা যায়। এরপর তারা সবাই ইংরেজি ভাষা শেখার জন্য গুলাটি স্যারের কোচিং এ ভর্তি হয়ে যায়। তার পড়ানোর স্টাইল ছিল খুবই ফানি আর হাস্যরসাত্মক। এখানে আরো একজন বন্ধু সুখীকে দেখতে পাই। 3 মাসের মধ্যেই সুখীকে ইংরেজি শিখে তাকে লন্ডন যেতে হবে, কিন্তু গুলাটি স্যার যেভাবে একটা করে ওয়ার্ড পড়াচ্ছিল তাদের এভাবে পড়াতে থাকলে ইংরেজি শিখতে বছরের পর বছর লেগে যাবে। এজন্য সুখী রাগারাগি করে ক্লাস থেকে বের হয়ে যায়। সুখীকে 3 মাসের ভেতরে কেন লন্ডন যেতে হবে এই কারণ জানতে হার্ডি ও তারা 3 বন্ধু সুখীর সাথে সঙ্গ দেয়। এখানে সুখী অনেক দুঃখের সাথে বলে জাসি নামের এক মেয়ের সাথে তার প্রেম ছিল, তার সাথে বিয়েও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু তার বাবা এক লন্ডনের এনআরআই এর সাথে বিয়ে দিয়ে দেয়, আর সেই এনআরআই জাসিকে অনেক মারধর করে। তাই জাসি লন্ডন থেকে তাকে চিঠি লিখেছিল সে যেন লন্ডনে এসে এনআরআই এর হাত থেকে জাসিকে বাঁচিয়ে নিয়ে যায়, কিন্তু এর জন্য সুখীর হাতে সময় ছিল মাত্র 3 মাস, নইলে জাসি আত্মহত্যা করবে। এসব ঘটনা শুনে হার্ডিও খুব ইমোশনাল হয়ে যায়। যাই হোক, তাদের তো ইংরেজি জানতেই হবে, তাই ইংরেজিকে আরো ভালোভাবে আয়ত্ত করার জন্য সবাই মিলে ইংলিশ মুভি দেখে। মুভির একটা রোমান্টিক দৃশ্য যখন সামনে চলে আসে তখন মান্নু হার্ডিকে বলে এমন সুন্দর জায়গায় যদি কোনো ছেলে কোনো মেয়েকে এভাবে প্রপোজ করে তাহলে কি কোনো মেয়ে না করতে পারে। যাই হোক, এরপর আইএলটিএস পরীক্ষায় পাশ করার জন্য হার্ডি এক অভিনব পদ্ধতি বের করে। আমরা স্কুল লাইফে খুব সহজ ফর্মুলা এক ধরনের প্যারাগ্রাফ বা এসে শিখতাম না, একটা শিখলে সবগুলোর উত্তর দেওয়া যাবে, শুধু যে টপিকটা আসবে ওই টপিকের নামটা পরিবর্তন করে দিতে হবে। ঠিক এমন একটা পদ্ধতি হার্ডি বের করে। মৌখিক পরীক্ষায় যে টপিক কি প্রশ্ন করুক না কেন একটা শিখলে শুধু টপিক চেঞ্জ করে দিলেই সবগুলো পারা যাবে। তার এই পদ্ধতিটা গুলাটি স্যারেরও খুবই পছন্দ হয়। এরপর তারা সবাই মৌখিক ইন্টারভিউ দেওয়ার জন্য বের হয় এবং প্রত্যেকেই ইংরেজির উপর ইন্টারভিউ দিচ্ছিল। হার্ডির দেওয়া ওই পদ্ধতিটা বাল্লির ক্ষেত্রে কাজে লেগে যায়, তাকে প্রশ্ন করা হয় আর বাল্লি শুধু টপিক চেঞ্জ করে হার্ডির দেওয়া ওই পদ্ধতি মুখস্থ গড়গড় করে বলতে থাকে। কিন্তু আর বাকি সবার বেলাতে প্রশ্নের ধরন হয় একটু অন্যরকম ভাবে, তাদেরকে ইংরেজি ওয়ার্ডের মিনিং বলতে বলা হয়, আরো ডিফারেন্ট কিছু প্রশ্ন করা হয় যার জন্য তারা সঠিকভাবে উত্তর দিতে সক্ষম হয় না। এরপর ইন্টারভিউ শেষে রেজাল্ট নোটিশ বাইরে টানিয়ে দেওয়া হয়। বাল্লি এসে দেখে সে পরীক্ষায় পাশ করে গেছে, আর এটা সে কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না, তাই অতিরিক্ত খুশিতে সে বেহুশ হয়ে যায়। তার লন্ডন যাওয়ার ভিসা কনফার্ম, কিন্তু বাকিরা সবাই ফেল করে, তারা কেউই পাশ করতে পারে না। বাল্লি যেহেতু পাশ করে গেছে তাই গুলাটি স্যার ক্যামেরাম্যান নিয়ে এসে একজনকে পাশ দেখিয়ে নিজের কোচিংকে প্রমোট করতে থাকে। আমার এখান থেকে 90% পাশ করেছে।
তখন সুখী খুব রেগে গিয়ে এসে গুলাটি স্যারকে বলে 90% পাস নাকি ফেল করেছে। ক্যামেরা কেড়ে নিয়ে সে বলে, এই দেখুন আমি ফেল করেছি, মান্নু ফেল করেছে, বুগ্গুও ফেল করেছে, হার্ডিও ফেল করেছে, তাই আমরা কেউই লন্ডন যেতে পারছি না। আর এই শালা মিথ্যা ভিডিও বানিয়ে আমাদের জীবন নিয়ে খেলছে, আমাদের দেখিয়ে সে ব্যবসা করে যাচ্ছে। সুখী অনেক রাগারাগি করে, কিন্তু হার্ডি এসে সুখীকে শান্ত করার চেষ্টা করে আর বলে, বাল্লি লন্ডনে গিয়েই তোর গার্লফ্রেন্ড জাসির বাসায় যাবে, সেখানে গিয়ে ফোনে তোর সাথে কথা বলানোর ব্যবস্থা সে করে দিবে। এটা শুনে সুখী কিছুটা রিল্যাক্স হয়, কিন্তু সুখীর ওসব কথাগুলো স্যারের একদম মনে গিয়ে ভীষণভাবে আঘাত করে, তাই সে কেঁদেই ফেলে। এরপর বাল্লি ভিসা পেয়ে লন্ডন চলে যায়। একদিন গুলাটি স্যার অনেক অনুতপ্ত হয়ে সুখীর কাছে এসে সরি বলে আর তাকে বলে, তোকে লন্ডন পাঠানোর ব্যবস্থা আমি করেছি, তবে সেটা ইল্লিগাল, অবৈধ উপায়, কারণ বৈধ উপায়ে সে এখন আর যেতে পারবে না, তার কোনো ভিসা হবে না। অবৈধভাবে যাওয়ার সব খরচাও সে দিয়ে দিয়েছে। আর এটা শুনে সুখী অনেক খুশি হয়, কারণ সে তার গার্লফ্রেন্ডের কাছে যেতে পারবে তাহলে। আর এই অবৈধ উপায়ে বিদেশ যাওয়ার নামই হচ্ছে ডাঙ্কি। ডাঙ্কি করে তাদের বিদেশ যেতে হবে। ঠিক লন্ডন থেকে তখন বাল্লি ফোন করে সুখীকে। সুখী দৌড়ে গিয়ে ফোনটা ধরে। বাল্লি সুখীকে ফোন করে বলে, আমি এখানে আসার আগেই যাচ্ছি, তোর ফেল করার খবর পেয়ে গিয়েছিল, তাই সুখী তো আর লন্ডনে যেতে পারবে না, এজন্য যাচ্ছি স্বামীর অত্যাচার থেকে রক্ষা পেতে আরো আগেই আত্মহত্যা করে ফেলেছে। এই কথা শুনে সুখীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে জাসিকে এতটাই ভালোবাসতো যে তার আত্মহত্যার খবর শুনে সুখী নিজের শরীরে আগুন লাগিয়ে দেয় আত্মহত্যা করতে। হার্ডি দৌড়ে আসে এবং কাপড় পেঁচিয়ে শরীরের আগুন সে নিভিয়ে ফেলে, কিন্তু ততক্ষণে সে পুড়ে গেছে। প্রাণ বের হওয়ার আগ মুহূর্তে সুখী বলে, আমিও জাসির কাছে চলে যাচ্ছি, এই বলে সে মৃত্যুবরণ করে। দৃশ্যটা খুবই ইমোশনাল, হৃদয় বিদারক ছিল। এরপর জাসির লাশ পুড়িয়ে সৎকার করা হয়। তখন হার্ডির মনের মধ্যে অনেক জেদ হয়, লন্ডন যেতে হলে আমাদের এত কষ্ট করতে হবে কেন, তাদের ভাষা শিখতে হবে কেন? ইংরেজরা যখন আমাদের এখানে এসেছিল, আমাদের শাসন করে গেছে, আমরা তো তাদের বাধা দেইনি, তাদের হিন্দি ভাষা শিখতে বলিনি, তাহলে আমাদের এত কষ্ট করতে হবে কেন লন্ডন যেতে? হার্ডি মান্নু ও বুগ্গুকে কথা দেয় তাদের সে লন্ডন নিয়ে যাবে যেই করেই হোক। এখন হার্ডি তাদের নিয়ে ডাকি মারবে, মানে অবৈধভাবে লন্ডন যাবে। তাছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই। এরপর হার্ডি নিজের জমি বাড়ি বিক্রি করে সেই টাকা দিয়ে মান্নু ও বুগ্গুকে নিয়ে লন্ডন যাওয়ার জন্য অবৈধভাবে যাত্রা শুরু করে। যাত্রাপথে তাদের সাথে আরো কয়েকজন যোগ হয়েছিল। তাদের বন জঙ্গলের ভেতর দিয়ে নদী পথে বোট নিয়ে যেতে হয়, কিন্তু নদীপথে ওয়াচ টাওয়ারের নজর এড়াতে তাদের সবাইকে অনেক কষ্টে পানির নিচে ডুব দিয়ে নলের সাহায্যে শ্বাস নিয়ে সারা রাত এভাবে যেতে হয়। সকালবেলা নদীর ওপারে পাকিস্তানে এসে পৌঁছায় তারা। তারা সবাই খুবই অসুস্থ হয়ে গিয়েছিল, কত কষ্ট করে তাদের যেতে হচ্ছে। এরপর তারা আবার বন জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা শুরু করে। তাদের পাকিস্তান আফগানিস্তান পেরিয়ে ইরানে এসে পৌঁছাতে 2 মাস সময় লেগে যায়। এখন তাদের মরুভূমি পার হয়ে তুর্কির ট্রেন ধরতে হবে। মরুভূমি পার হতে তাদের 2 দিন সময় লেগে যাবে। সবাই যখন মরুভূমি পার হচ্ছিল, তখন ইরানের আর্মিরা তাদের দেখে ফেলে। আর্মিরা কাছে এসে বুঝতে পারে এরা ইল্লিগাল ভাবে বর্ডার ক্রস করছে। আর্মি অফিসার তাদের 3 জনকে দৌড় দিয়ে পালিয়ে যেতে বলে। তখন 3 জন দৌড় দিয়ে পালিয়ে যেতে থাকে আর হার্ডিদের আটকিয়ে রাখা হয়। ওই 3 জন যখন পালাচ্ছিল, তখন আর্মি অফিসার দূর থেকে বন্দুক দিয়ে টার্গেট করে একে একে গুলি করে 3 জনকেই মেরে ফেলে। আর হার্ডি, মান্নু ও বুগ্গু হাঁটু গেড়ে বসেছিল। আর্মি অফিসারের নজর পড়ে যায় মান্নুর দিকে। মান্নুকে ভোগ করতে ইচ্ছে হয় তার, তাই হার্ডিকে অর্ডার করে মান্নুকে তাঁবুর ভেতরে নিয়ে যেতে। হার্ডি তখন মান্নুকে টেনে নিয়ে তাঁবুর ভেতরে যায়। এরপর আর্মি অফিসার তাঁবুতে এসে মান্নুকে ধর্ষণ করার চেষ্টা করে। তখন হার্ডি এসে আর্মির মুখ চেপে ধরে মারতে থাকে, যাতে করে কোনো শব্দ না হয়, কারণ শব্দ হলে বাইরে থেকে আর্মি বুঝে ফেলবে। হার্ডি আর্মির হাত মুখ চেপে ধরে একদম নিঃশব্দে মেরে ফেলে আর মান্নুকে একদম চুপ থাকতে বলে। এরপর আর্মি অফিসারকে চেয়ারে বসিয়ে মুখে সিগারেট দিয়ে দেয়, যাতে তারা বুঝতে না পারে অফিসার মারা গেছে। এরপর হার্ডি তাঁবুর পর্দা সরিয়ে অফিসারের মাথায় বন্দুক ধরে থাকে আর বুগ্গুর পেছনে থাকা আর্মিকে বন্দুক সরাতে বলে। তখন ওই আর্মি একটু ভয় পেয়ে যায়, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই হার্ডি একদম তার মাথায় গুলি করে মেরে ফেলে। হার্ডি নিজেও তো একজন সৈনিক ছিল, তাই তাদের সাথে কিভাবে মোকাবেলা করতে হবে সেই কৌশল তার ভালোই জানা আছে। 3 জন আর্মিকে মেরে হার্ডি, মান্নু ও বুগ্গুকে নিয়ে দ্রুত ওখান থেকে পালিয়ে আসে। যে 3 জন আর্মির হাতে মারা পড়েছিল, আসার সময় তাদের লাশ দাহ করে আসে তারা। পরদিন সকালবেলা দেখি তারা তুর্কি ট্রেন ধরেছে। তাদের জীবনে যে নির্মম ঘটনা ঘটে যাচ্ছে, এজন্য মানুষ ভীষণ আপসেট থাকে।
কিন্তু হার্ডি সবসময় তাকে সাপোর্ট করে যাচ্ছে, সান্ত্বনা দিয়ে যাচ্ছে। তাই মান্নু হার্ডিকে জড়িয়ে ধরে বলে, আমাদের জন্য তুই এত প্যারা নিচ্ছিস কেন, নিজের জীবন কেন বারবার ঝুঁকিতে ফেলছিস? তখন হার্ডি বলে, আমি যে তোর জন্য পাগল এটা কি তুই বুঝিস না? মান্নু বলে, তাহলে এই কথা আগে বলিসনি কেন? হার্ডি বলে, কারণ তুই তো বলেছিস সবসময় লন্ডনের দিকে ফোকাস করতে, লন্ডন পৌঁছে দিয়েই ফোকাস করে আমি ভেঙে দিব। তখন মান্নু আবার তাকে জড়িয়ে ধরে আর খুশিতে সে খুবই ইমোশনাল হয়ে যায়। এখানেই মূলত দুজনের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। হার্ডি তাদের লন্ডনে পৌঁছে দিতে তাদের স্বপ্ন পূরণ করতে কত কষ্ট করে যাচ্ছে। যাই হোক, এরপর তারা জাহাজে ইংল্যান্ডের কন্টেইনারে ঢুকে ইল্লিগাল ভাবে যাচ্ছে। 27 দিন খুব কষ্ট করে তাদের কন্টেইনারে লুকিয়ে থাকতে হয়। জাহাজ পৌঁছে যায় ইংল্যান্ডে। এরপর তাদের ইংল্যান্ডের ভূমিতে ছেড়ে দেওয়া হয় আর দ্রুত দৌড়াতে বলে। তারা তিনজন দৌড় শুরু করে। এরপর রাস্তায় এক মহিলার সাথে দেখা হলে হার্ডি ইশারা ইঙ্গিতে বলে, এটা কি ইংল্যান্ডের মাটি? তখন সে জানায়, হ্যাঁ এটা ইংল্যান্ড। তখন তারা তিনজন খুশিতে আত্মহারা হয়ে যায়। ফাইনালি তারা লন্ডনে এসে পৌঁছাতে পেরেছে। লন্ডন আর ইংল্যান্ড এই দুটোকে আলাদা আলাদা দেশ ভেবে ভুল করবেন না, লন্ডন হচ্ছে ইংল্যান্ডের রাজধানীর নাম। যাই হোক, এরপর তারা লন্ডনের সেই বিশাল ঘড়ির টাওয়ারে এসে পৌঁছায়, যাকে বিগ ব্যান বলা হয়ে থাকে। তবে এখানে এসে ঠিক তাদের বন্ধু বাল্লির মতো একটা মূর্তি রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, আর মূর্তির সামনে সবাই টাকা ভিক্ষা দিয়ে যাচ্ছিল। তবে সে কোনো মূর্তি নয়, সে সত্যি সত্যি তাদের বন্ধু বাল্লি ছিল। বাল্লি তখন হার্ডিকে জড়িয়ে ধরে কেঁদেই দেয়। এরপর সে তাদের সবাইকে তার আস্তানায় নিয়ে আসে, যেখানে খুব কষ্ট করে সবাই গাদাগাদি করে বসবাস করত। এখানে থাকা সবাই অবৈধভাবে লন্ডন এসেছে। বাল্লি এটাও জানায় তাকে যে স্টুডেন্ট ভিসায় পাঠানো হয়েছিল ওই নামে কোনো কলেজই এখানে নেই, সেটা ভুয়া ছিল। তাই তারা সবসময় লন্ডনের পুলিশের ভয়ে থাকে, পুলিশ যে কোনো সময় তাদের ধরে ফেলতে পারে। যে স্বপ্ন নিয়ে তারা লন্ডন এসেছিল এটা সেই লন্ডন না। এখানে অনেক কষ্টে আছে তারা, তাদের টয়লেট ক্লিন করতে হয়, ড্রেন পরিষ্কার করতে হয়, আর জঘন্য কাজ করে টাকা উপার্জন করতে হয়। কিন্তু এসব পরিবারকে কখনোই বুঝতে দেয় না। পরিবার জানতে পারলে অনেক কষ্ট পাবে। মাসে 600 টাকা কামাই করলে 100 টাকা নিজের জন্য রাখে আর বাকি 500 বাড়িতে পাঠিয়ে দেয়, অন্তত তারা ভালো থাকুক। এরপর সেদিন রাতেই আবার পুলিশ তাদের আস্তানায় চলে আসে চেক করতে। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে কোনোভাবে দৌড়ে পালিয়ে যায় সবাই। সকালবেলা দেখি কোনো একটা গোরস্থানে তারা রাতে আশ্রয় নিয়েছিল। ডাঙ্কি করে আসা লোকদের এমন রিস্কি জীবনযাপন দেখে হার্ডি আর এক মুহূর্ত লন্ডনে থাকতে চায় না। সে ইন্ডিয়ায় ফিরে যাবে। এখানে অসুস্থ হলে না যেতে পারবে ডাক্তারের কাছে, বিপদে পড়লে না যেতে পারবে পুলিশের কাছে, কারণ তাদের ভিসা নেই, পুলিশ ধরে ফেলবে। তাই এখানে আর থাকা যাবে না। কিন্তু মান্নু বলে, জীবনের ঝুঁকি নিয়ে এখানে এসেছি, ফিরে যাবার জন্য নয়। হার্ডি বলে, এখানে থাকার কোনো কারণই নেই। মান্নু খুব বিনয়ী ভাবে বলে, অন্তত আমার জন্য এখানে থেকে যা প্লিজ। হার্ডি তখন মান্নুর কথায় আর না করতে পারে না। ভালোবাসার মানুষ যদি এভাবে বলে তাহলে কি আর না করা যায়? এরপর তারা পাটেল নামের ওই উকিলকে খুঁজে বের করে, যাতে করে লন্ডনে কোনোভাবে তারা বৈধতার স্বীকৃতি পেয়ে যায়। পাটেল তখন 3টা উপায়ের কথা বলে, কিন্তু প্রথম উপায় তাদের কারোর উপরই সম্ভব নয়। আর দ্বিতীয় উপায় হচ্ছে ব্রিটিশ সরকারের কাছে আশ্রয়ের জন্য আবেদন। পাটেল তাদের নিয়ে একটা কেস সাজাবে যে তারা তিনজন ইন্ডিয়ায় ন্যায়ের পক্ষে লড়েছিল বলে ইন্ডিয়া সরকার তাদের মেরে ফেলতে পারে, এবং এই কেসে বন্ধু সুখীকে কাজে লাগাবে যে সেও ন্যায়ের পক্ষে লড়তে গিয়ে তাকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। তাহলেই কাজ হয়ে যাবে। কিন্তু এটা হার্ডি মেনে নিতে রাজি হয় না। নিজ দেশের বিরুদ্ধে এত বড় বেঈমানি মিথ্যা বলতে পারবে না, কারণ সে একজন সৈনিক ছিল। সৈনিক হয়ে দেশের সাথে বেঈমানি সে করতে পারবে না। কিন্তু পাটেল বলে, বৈধতা পেতে এতটুকু তো করতেই হবে। আর মান্নুর জন্য তৃতীয় উপায় হচ্ছে এখানকার একজনকে বিয়ে করে ফেলা। 2 বছর পর ডিভোর্স দিয়ে দিলেই হয়ে যাবে। তবে টেনশনের কোনো কারণ নেই, তার সাথে আপনাকে থাকতে হবে না। সেই ছেলেকেও পাটেল ঠিক করে রেখেছে, তাকে কিছু টাকা দিয়ে দিলেই হয়ে যাবে। মান্নুর বৈধতার জন্য চার্চে গিয়ে ভাড়া করা ওই ব্রিটিশ ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়েটা সম্পন্ন হবার জন্য দুজন দুজনকে লিপ কিস করতে হবে, কিন্তু মান্নু তো লিপ কিস কখনোই করতে পারবে না। ব্রিটিশ ছেলেটি জোর করে লিপ কিস করতে নেয়। তখন হার্ডি এসে ওকে মারধর করা শুরু করে। তাদের মারামারি দেখে ফাদার বিষয়টা বুঝতে পারে এখানে কোনো একটা ঝামেলা আছে। তাই সে দ্রুত পুলিশকে ফোন করে বিষয়টা জানিয়ে দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ চার্চে চলে আসে আর তাদের সবাইকে গ্রেপ্তার করে লকারে ঢুকিয়ে দেয়। পাটেল আবার এখানে আসে তাদের ছাড়ানোর ব্যবস্থা করতে। পাটেল তাদের বলে, কোর্টে শুধু জজের সামনে গিয়ে বলবে ইন্ডিয়ায় আমাদের জীবনের ঝুঁকি রয়েছে, তাই এখানে আমাদের আশ্রয় দরকার। এই কথাটা বলে দিলেই 100% কাজ হয়ে যাবে।
এরপর তারা কোর্টে জজের সামনে হাজির হয়। তখন তাদের ভাষা ট্রান্সলেটর ডিভাইস লাগিয়ে দেওয়া হয় যাতে করে একে অপরের কথা বুঝতে পারে। জজ হার্ডিকে জিজ্ঞাসা করে, আপনার দেশে কি প্রাণের ঝুঁকি রয়েছে? আপনারা এজন্য এখানে আশ্রয় চান? কিন্তু হার্ডি ছিল সৈনিক, সে নিজের দেশের বিরুদ্ধে মিথ্যা বলবে না। হার্ডি বলে, না, আমার দেশে আমার প্রাণের কোনো ঝুঁকি নেই। জজ বলে, তাহলে অবৈধভাবে এখানে এসেছেন কেন? তখন হার্ডি লন্ডন আসার পুরো ঘটনা একদম শুরু থেকে শেষ পর্যন্ত জজকে কেঁদে কেঁদে বলে। হার্ডির কথা শুনে জজ নিজেও খুব ইমোশনাল হয়ে যায়। জজ তখন বলে, আমি আপনার জন্য এতটুকু করতে পারি। যদি স্বীকার করেন আপনার প্রাণের ঝুঁকি রয়েছে দেশে, তাহলে আপনাকে এখানে থাকতে বৈধতা দিতে পারি। কিন্তু হার্ডি এটা কোনোভাবেই স্বীকার করে না। নিজ দেশ নামে এত বড় অপবাদ সে দিতে পারবে না। তাই জজ হার্ডিকে ইন্ডিয়ায় ফিরে যাওয়ার নির্দেশ দেয়। লন্ডনে থাকার অনুমতি তাকে দেওয়া হয় না। জজ এরপর মান্নু, বাল্লি ও বুগ্গুকে বলে, আপনারা যদি লন্ডনে থাকতে চান তাহলে আপনাদের স্বীকার করতে হবে ইন্ডিয়ায় আপনাদের প্রাণের ঝুঁকি রয়েছে, তাই এখানে আশ্রয় চান আপনারা। মান্নু কাঠগড়ায় দাঁড়িয়ে নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে স্বীকার করে নেয় তাদের প্রাণের ঝুঁকি রয়েছে, তাই এখানে তারা আশ্রয় চায়। এদিকে হার্ডি পুলিশের সাথে চলে যাচ্ছে। তখন মান্নু দৌড়ে এসে হার্ডিকে জড়িয়ে ধরে অনেক ইমোশনাল হয়ে যায়। মান্নু বলে, তোর কথা অনেক মনে পড়বে, নিজের খেয়াল রাখিস। হার্ডি কোনো কথা না বলে পুলিশের গাড়িতে উঠে চলে যায়। এরপর হার্ডিকে ইন্ডিয়ার বিমানে করে ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। এদিকে তারা লন্ডনে বৈধতা পেয়ে প্রথমত বাল্লির মতো রাস্তায় মূর্তি সেজে টাকা উপার্জন করা শুরু করে। এরপর গল্প চলে আসে বর্তমানে। তারা দুবাই এয়ারপোর্টে এসে পৌঁছেছে। মান্নু এখানে এসে হার্ডিকে ফোন করে। তখন হার্ডিকেও দেখতে পাই। বহু বছর পর এয়ারপোর্টে মান্নুর সাথে হার্ডির দেখা হয়। এখন তারা বুড়ো বুড়ি হয়ে গেছে। তারা কাছাকাছি এসে দুজন দুজনকে ভালোভাবে দেখছিল তারা কত বুড়ো হয়ে গেছে। এরপর বাল্লি ও বুগ্গু চলে আসে কাছে। তখন সব বুড়োরা অনেক বছর পর একসাথে হয়ে খুশিতে নাচতে থাকে। তাদের এমন কাণ্ড থেকে সবাই তাকিয়ে দেখছিল। এরপর হাঁটতে হাঁটতে তাদের সমস্যার কথা শেয়ার করে। লন্ডনে সিটিজেনশিপ পেয়ে যাওয়ার পর তাদের ইন্ডিয়ায় যাওয়ার ভিসা আর হয়নি, কারণ তারা কোর্টে বলেছিল ইন্ডিয়ায় জীবনের ঝুঁকি রয়েছে। তাই এখন তারা ইন্ডিয়ায় আসার জন্য পাগল হয়ে গেছে। স্পেশালি মান্নুর ইন্ডিয়াতে আসতেই হবে। কথাবার্তার মাধ্যমে হার্ডি জানতে পারে মান্নু এখনো বিয়ে করেনি। মান্নু হার্ডির বউ বাচ্চার খবর জানতে চায়, তুই তো বিয়ে করেছিস। কিন্তু হার্ডি কথা ঘুরিয়ে অনলাইনে চলে যায়। এখানে হার্ডি আরো জানতে পারে মান্নুর 1 মাসের মধ্যে ইন্ডিয়ায় আসতে হবে, কারণ তার ব্রেইনে টিউমার হয়েছে। ডক্টর বলেছে সে আর 1 মাস বাঁচবে। এই কথা শুনে হার্ডি আর নিজেকে ধরে রাখতে পারে না। সে একটু একাকিত্বে গিয়ে কষ্ট চেপে রেখে অনেক কান্না করতে থাকে। এরপর মান্নুর কাছে আসে আর তাকে বলে, যে বাড়ি ফিরে পেতে লন্ডনে এসেছিলাম সেই বাড়িটাই এখন পর্যন্ত দেখতে পারলাম না। বাড়ির নেম প্লেটটা কি বাবা সরাতে পেরেছিল? হার্ডি বলে, আমি ওখানে অন্য কিছু লাগিয়ে দিয়েছি, বাড়িতে গিয়ে দেখিস। সে বলে, আমাকে নিয়ে কি আবার ডাঙ্কি মারবি? হার্ডি বলে, এই বয়সে কি আর ডাঙ্কি মারতে পারবি? তোকে প্লেনে নিয়ে যাব, আমি কথা দিলাম। মান্নু বলে, ভিসা ছাড়া কিভাবে নিয়ে যাবি? তখন দেখি হার্ডি সেই গুলাটি স্যারকে ফোন দেয় এবং তার কাছ থেকে বাকের নামের একজন ডাঙ্কি এজেন্টের ঠিকানা সংগ্রহ করে। এরপর হার্ডি বাকেরের সাথে দেখা করে আর বলে কিছু লোককে ইন্ডিয়ায় পাঠাতে হবে, তাদের কোনো ভিসা নেই। বাকের বলে, টাকা আছে? হার্ডি জানে টাকা নিয়ে কোনো সমস্যা নেই। এরপর বাকের তাদের ইন্ডিয়ায় পৌঁছে দিতে একটা কন্টেইনারে উঠিয়ে দেয়। বাকের তাদের কন্টেইনারে ওঠার সময় তাদের ছবিও তুলে রাখে। আসলে এই কন্টেইনারটা ইন্ডিয়া যাবে না, যাবে লন্ডনে। এখানে একটা টুইস্ট আছে যেটা আস্তে আস্তে বুঝতে পারবেন। বাকের পুলিশকে ইনফর্ম করে জানিয়ে দেয় কিছু ইন্ডিয়ান লোক অবৈধভাবে লন্ডন যাচ্ছে, তাদের গ্রেপ্তার করুন। এরপর দেখে বাকের নিজেই পুলিশ নিয়ে এসে ওই কন্টেইনার দেখিয়ে দেয়। এরপর কন্টেইনার থেকে তাদের বের করে পুলিশ ধরে ফেলে। পুলিশ বলে, তোমরা চুরি করে লন্ডনে যাচ্ছ তাই না? কিন্তু তারা তাদেরকে ইংল্যান্ডের নাগরিক হিসেবে পরিচয় দেয়। পুলিশ বলে, পাসপোর্ট দেখাও, কিন্তু তাদের কারো কাছেই পাসপোর্ট ছিল না। হার্ডি মুহূর্তের মধ্যে তাদের 3 জনের আইডেন্টিটি বদলে ফেলে। 3 জনকে ইন্ডিয়ান হিসেবে চামেলি, পাম্পি, গোলাপ বলে পরিচয় করিয়ে দেয়। আমরা সবাই ইন্ডিয়ান। এই চামেলি, পাম্পি, গোলাপ হচ্ছে সেই 3 জন যারা মরুভূমিতে মারা পড়েছিল আর্মির হাতে। হার্ডি বলে, আপনি তাদের নিয়ে যান আর আমাকে ছেড়ে দেন। কিন্তু পুলিশ বলে, আমি এত গাধা নই। তখন হার্ডির কাছে যে তার পাসপোর্টটা ছিল সেটা সে সাগরের পানিতে ফেলে দেয় আর পুলিশকে বলে, এবার কোর্টে গিয়ে পারলে প্রমাণ করেন আমরা ইন্ডিয়ান, কারণ এখন আমাদের কারো কাছেই পাসপোর্ট নেই। হার্ডি এসব তাকে রাগানোর জন্য বলে। পুলিশ তখন বলে, আমি 2 সপ্তাহের মধ্যে প্রমাণ করে ছাড়বো তোরা ইন্ডিয়ান। এরপর তোদের ইন্ডিয়ায় ফেরত পাঠাবো, লন্ডন আর যেতে পারবে না। মূলত এটাই ছিল হার্ডি ও বাকেরের চালাকি।
এরপর দুবাই পুলিশ ইন্ডিয়াতে ইনকোয়ারিতে পাঠায় যে চামেলি পাম্পি গোলাপ নামে এখানে কোনো মানুষ থাকতো কিনা। এরপর তারা জানায় হ্যাঁ, এই নামে মানুষ থাকতো আগে। দুবাই পুলিশ যখন কোর্টে প্রমাণ করে ছাড়ে তারা ইন্ডিয়ান। এরপর দুবাই পুলিশ তাদের ইন্ডিয়ায় পাঠিয়ে দেয়, এরা লন্ডনে আর যেতে পারবে না। মূলত হার্ডি ও বাকেটের এটাই ছিল প্ল্যান, একমাত্র এভাবেই তারা ইন্ডিয়ায় ফিরে আসতে পারত। বহু বছর পর ইন্ডিয়ায় নিজেদের ভূমিতে পা রাখতে পেরে তারা অনেক খুশি ছিল। এরপর বুগ্গু নিজের বাড়ি নিজের পরিবারের কাছে ফিরে যায়, বাল্লিও তার বাড়িতে মায়ের কাছে ফিরে যায়, মান্নুও নিজের বাড়িতে ফিরে আসে। তবে এখন সবকিছু অনেক বদলে গেছে, অনেক উন্নত হয়ে গেছে আগের থেকে। হার্ডি মান্নুকে তাদের বাড়ির সেই নেম প্লেটটা দেখায় যেখানে এখন লেখা মান্নুর বাংলো, আর এসব কিছু করেছে হার্ডি। এরপর মান্নু বাড়িতে বাবা মায়ের কাছে ফিরে আসে, বাবা মা মেয়েকে ফিরে পেয়ে অনেক খুশি হয়। এরপর হার্ডি মান্নুকে বাড়ির ছাদে নিয়ে গিয়ে দেখাচ্ছিল সে তার বাংলো লন্ডনের সেই বিগ ব্যাং এর মতো করে সাজিয়েছে। মান্নু এখানে জানতে পারে হার্ডি এখনো বিয়ে করেনি, তার জন্য সে আর কখনো নিজের বাড়িতে মানে পাঠানকোটে ফিরেই যায়নি, 25 বছর এখানেই কাটিয়ে দিয়েছে। এসব শুনে মান্নু খুবই ইমোশনাল হয়ে যায়। এরপর হার্ডি হাঁটু গেড়ে বসে এই বুড়ো বয়সে মান্নুকে প্রপোজ করে, তুমি কি আমায় বিয়ে করবে? মান্নু সেই আগের মতোই বলে, কোনো ছেলে যদি এভাবে প্রপোজ করে তাহলে কি কোনো মেয়ে না করতে পারে? আমি করব বিয়ে। হার্ডি বলে একটু অপেক্ষা করো। সে মান্নুকে লন্ডনের ওয়াচ টাওয়ারের ঠিক 12টায় ঘন্টা বাজার সাথে সাথে রিং সহ মান্নুকে প্রপোজ করবে। এরপর ঘন্টা বেজে উঠলো, কিন্তু হার্ডি পেছন ঘুরে দেখে মান্নু আর বেঁচে নেই। সে পৃথিবীকে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেছে। তার তো ব্রেন টিউমার ছিল, ডক্টর তাকে 1 মাস সময় দিয়েছিল, এরপর সে আর বাঁচবে না। মান্নুর ইচ্ছে ছিল অন্তত নিজের দেশে যেন মরতে পারি, আর সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেছে। হার্ডি যে কতটা কষ্ট পায় সেটা বলে বোঝানো যাবে না। হার্ডি মান্নুর মাথা তার কাঁধে রেখে চোখের জল ফেলতে থাকে আর অনেক কান্না করতে থাকে। এরপর 6 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে হার্ডি, বাল্লি ও বুগ্গু হাঁটতে হাঁটতে নতুন ব্যবসা নিয়ে কথা বলছিল। তখন তাদের কথা শুনে একজন এজেন্ট এসে বলে, এখানে কোনো ভবিষ্যৎ নেই, আপনাদের ভিসা করে দেই, লন্ডনে চলে যান। তখন হার্ডি তাকে উঠিয়ে একটা আছাড় মারে। এসব পুরনো গল্প তারা অনেক আগেই পার করে এসেছে। এরপর তিনজন আবার কথা বলতে বলতে চলে যায়, আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে।